প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারের ধারাবাহিকভাবে আলোচনায় আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটা আমরা এখানে প্রথমে লিখে নিয়েছি। ABC কোম্পানি ম্যানুফ্যাকচারস এ সিঙ্গেল প্রোডাক্ট উইথ এ সেলস প্রাইস অফ টাকা 30 টাকা পার ইউনিট and variable cost of টাকা 15 টাকা পার ইউনিট। ফিক্সড কস্ট 8 টাকা আছে 1,20,000 পার ইয়ার। আমাদের রেকর্ডগুলোর মধ্যে বলা আছে এক কন্ট্রিবিউশন পার ইউনিট, 2 পিভি রেশিও, 3 বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, 4 বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, 5 বলা আছে নাম্বার অফ ইউনিট টু বি সোল্ড when a প্রফিট অফ টাকা 80,000, 6 বলা আছে হোয়াট অ্যানুয়াল প্রফিট when to attain sales is টাকা 4 লাখ। আমরা 1 নম্বর থেকে সলিউশন শুরু করব। এক বলা আছে আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট। আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট এর সূত্র হলো আমাদের সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলস পার ইউনিট আমাদের আছে 30 টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে 15 টাকা, সমান বিয়োগ করলে হচ্ছে আমরা 15 টাকা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট সমান সেলস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে আমরা পাচ্ছি কন্ট্রিবিউশন পার ইউনিট। 2 বলা আছে আমাদের পিভি রেশিও। পিভি রেশিও সূত্র সমান আমাদের কন্ট্রিবিউশন ভাগ সেলস গুণ 100। এখানে কন্ট্রিবিউশন পেয়েছি আমরা 15 টাকা, সেলস পেয়েছি 30 টাকা পার ইউনিট গুণ 100। তাহলে 15 টাকা কিন্তু আমরা 30 দ্বারা ভাগ করি, 15 ভাগ 30 গুণ 100 সমান হচ্ছে আমরা 50%। তাহলে আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট হয়ে গেল পিভি রেশিও হলো কন্ট্রিবিউশন ভাগ সেলস গুণন 100। কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পিভি রেশিও পেলাম। এবার আমাদের 3 নম্বর যে রিকোয়ার্ড বের করতে হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। সংক্ষিপ্ত আমরা লিখলাম বিইপি ইন ইউনিট। বিইপি ইন ইউনিটের সূত্র হচ্ছে আমাদের ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে দেওয়া আছে 1,20,000 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট পেয়েছি আমরা 15। তাহলে আমাদের 1,20,000 টাকাকে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, 1,20,000 ভাগ 15 8,000 ইউনিট। 8,000 ইউনিট। এবার আমাদের 3 নম্বর করতে হলে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট হলো ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন পার ইউনিট। এবার 4 নম্বর রিপোর্ট আমাদের বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তাহলে বিইপি ইন টাকা এর সূত্র হলো আমাদের ফিক্সড কস্ট ভাগ হলো আমাদের পিভি রেশিও। ফিক্সড কস্ট আমরা পেয়েছি 1,20,000, পিভি রেশিও পেয়েছি আমরা 50%। তাহলে 1,20,000 টাকাকে আমরা যদি 50% বা 0.50 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বিইপি ইন টাকা 1,20,000 ভাগ 0.50 পাচ্ছি আমরা 2,40,000 টাকা। 4 নম্বর রিপোর্ট আমাদের হয়ে গেল ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা হলো ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। এবার আমাদের 5 নম্বর রিপোর্ট বলা আছে নাম্বার অফ ইউনিট
টু বি সোল্ড হোয়েন এ প্রফিট অফ টাকা 80,000, অর্থাৎ আমরা যখন 80,000 টাকা প্রফিট করতে চাবো তখন আমাদের কি পরিমাণ ইউনিট বিক্রি করতে হবে, নাম্বার অফ ইউনিট। তাহলে এবার 5 নম্বর হলো আমরা সেটা লিখতে পারি টার্গেট সেলসিং ইউনিট অথবা রিকোয়ার্ড সেলস লেখা যাবে অনেক সময়, টার্গেট সেলসিং ইউনিট। তাহলে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগলো, যেহেতু নাম্বার অফ ইউনিট বের করতে বলছে তাহলে আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ, কন্ট্রিবিউশন পার ইউনিট। আর যদি আমাদের এখানে টাকা বের করতে বলতো তাহলে আমরা কন্ট্রিবিউশন রেশিও বা পিভি রেশিও দ্বারা ভাগ করতাম। ফিক্সড কস্ট আমাদের আছে 1,20,000, টার্গেট প্রফিট আমরা 5 নম্বর রিকোয়ার্ডে প্রফিট করতে হচ্ছে, এখানে লাগছে টার্গেট 80,000 টাকা। আর কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা 1 নম্বর রিকোয়ার্ডে বের করছিলাম 15 টাকা। আমরা যদি 1,20,000 টাকার সাথে 80,000 টাকা যোগ করি, 80,000 টাকা তাহলে পাচ্ছি আমরা 2 লাখ টাকা, উপরে হচ্ছে আমাদের 2 লাখ, নিচে হচ্ছে 15। 2 লাখকে আমরা যদি 15 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 13,333.33, 13,333.33 ইউনিট। অর্থাৎ আমরা যদি 80,000 টাকা লাভ করতে চাই তাহলে আমাকে 13,333.33 ইউনিট বিক্রি করতে হবে। টার্গেট সেলসিং ইউনিট আর টার্গেট সেলসিং টাকার সূত্র একই, শুধুমাত্র নিচে হবে যদি ইউনিট বের করতে বলে তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ, আর যদি টার্গেট সেলসিং টাকা বের করতে বলে তাহলে কন্ট্রিবিউশন রেশিও দ্বারা ভাগ করতে হবে আমাদের। 5 নম্বর রিকোয়ার্ড হয়ে গেল আমাদের। আর 6 নম্বর রিকোয়ার্ড প্রশ্নে বলা আছে হোয়াট অ্যানুয়াল প্রফিট, হোয়াট অ্যানুয়াল প্রফিট মানে কি পরিমাণ প্রফিট হয় বার্ষিক, হোয়েন টু অ্যাটেন্ড সেলস ইজ টাকা দেওয়া আছে 4 লাখ। যদি আমরা 4 লাখ টাকা বিক্রি করতে চাই তাহলে আমাকে কি পরিমাণ প্রফিট বের করতে পারবো সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা এবার লিখবো অ্যানুয়াল প্রফিট সমান আমাদের যেহেতু সেলস দেওয়া আছে সূত্র হলো প্রফিট সমান সেলস গুণ ইভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস দেওয়া আছে আমাদের 4 লাখ টাকা আমরা বিক্রি করতে চাই, তাহলে পিভি রেশিও আমরা কোথায় পাচ্ছি 50% মাইনাস ফিক্সড কস্ট আছে আমাদের 1,20,000। তাহলে 4 লাখ টাকার উপর যদি আমরা 50% করি তাহলে পাচ্ছি আমরা 2 লাখ মাইনাস 1,20,000। 2 লাখ থেকে 1,20,000 বাদ দিলে পাচ্ছি আমরা 80,000। অর্থাৎ আমরা যদি 4 লাখ টাকা বিক্রি করতে পারি তাহলে আমাদের 80,000 টাকা প্রফিট থাকবে। এই হলো আমাদের আজকের অঙ্ক। আজকে পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।